মানুষ বুঝে নেবে। সুভাষিস দা, অভ্রর কথা শুনে নজরুলের একটি কবিতার একটা ছোট্ট লাইন মনে পড়লো, সেটা হলো ধর্ম সে তো বর্ম সমান সহনশীল, তাকে কি আর ভাঙতে পারে জাত বিজাতির ছোট্ট ঢিল। তো ঘটনা হলো যে হিন্দু ধর্ম কি এতই মানে ঠুনকো যে হুমায়ুন কবির কে কি বলছে বা কে কোথা থেকে বলছে হিন্দু ধর্ম তাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে? মনে হয় না, মনে হয় না। দ্বিতীয় কথা হলো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটা কম্পিটিটিভ একটা রিলিজিওসিটি চলছে, এটা হলো ধর্মীয় মেরুকরণ চলছে, সেটা প্রত্যেকেই লক্ষ্য রেখে চলছে যে ভোট সামনে বলে এইটার সামনে তাদের টার্গেট। মুখ্যমন্ত্রী উনি সংবিধানের শপথ নিয়েছেন, ওখানে যেতে পারেন, আমি বলছি যে হয়তো যেতেও পারেন, কিন্তু ওখানে একদম মঞ্চ বেঁধেছিল যেন মুখ্যমন্ত্রী সভা করার জন্য, এটা না করলেই পারতেন। নরেন্দ্র মোদীর বাইরে নয়, মুখ্যমন্ত্রী যেটা আজকে করেছেন যে ওখানে লাল গেরু এক হয়ে গেছে বলছেন, ওইটা জায়গা নয় বলার, এবং তাকে মনে হয় না সংবিধান সেটা পারমিট করে, গ্রাহ্য করে যে ওখানে গিয়ে একটা নির্বাচনী ভাষণ দেবেন। বালুয়ালিতে বলে একটি জায়গা আছে, সেখানেও মোদিজিও একই কাজ করেছেন, ধর্মীয় সবাই গিয়ে হিন্দু ধর্মকে বাড়াতে বলেছেন, হিন্দুদের ভোটার হিসেবে ব্যবহার করার কথা বলেছেন যাতে জিতে আসতে পারি, এবং সেটা রাজস্থানেও এক জায়গায় করেছেন মোদিজি। সুতরাং এই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় যারা সাংবিধানিক পোস্ট নিয়ে বসে রয়েছেন তাদের এগুলো না করাই ভালো। তবে এটা ঠিক যে ওই যে বিজেপি বলে রাস্তায় কেন নামাজ পড়া হবে, কেন রাস্তা কেন মানে ধর্মীয় জায়গা হবে, কেন মন্দির থাকতে মসজিদ থাকতে। আমি বিষয়কে বলবো, কদিন আগেই সম্ভবত হরিয়ানাতে কিছু মুসলিম ভাই নামাজ পড়ছিলেন, বিজেপির এক এমএলএ গিয়ে আর বজরং দলের কিছু ছেলেরা গিয়ে নামাজ পড়ার সময় যখন অফার করছেন নামাজ, সেই সময় পেছন থেকে লাথি মারেন এবং বেশ কিছু মানুষকে আহত করেন। আমি জানি না এটা কোন ধরনের মানে কালচার বিজেপি আজকে ভারতবর্ষের বুকে এনেছে। অথচ যে বলছিল তৃণমূলের ভাই ঠিক কথা বলেছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ভাষণ এক, কাজে এক আরেক, সবাইকে নিয়ে বিশ্বাস নিয়ে ভারতবর্ষ গঠন হবে প্রধানমন্ত্রী বলছেন, আর সেই প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে ঘৃণা ছড়াচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে, এবং ঠিক তার তার যে সহকর্মীরা তারা একই কাজ করছেন ভারতবর্ষ জুড়ে, এবং পার্লামেন্টের ভেতরে যেখানে আইন প্রণয়ন করা হয়, যেখানে সংবিধানের নামে শপথ করে ঢুকেছেন আইন প্রণয়ন করবেন বলে, সেখানে রমেশ বিদুরি থেকে আরম্ভ করে সবাই মুসলমান ধর্মের মানুষদের যেভাবে মানে জঘন্য আক্রমণ করছেন তা ভাবা যায় না। ভারত